আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি এম আলমগীর। শুরুতেই সিবিসি টাইমস সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিলেটে পৌঁছেছে রোড মার্চ, আজ জনসভা। নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, ঘোষণা বেগম জিয়ার। রোড মার্চের পাশাপাশি সংসদে এসে দাবি দাওয়া নিয়ে আলোচনা করুন, বিএনপির প্রতি আহ্বান সুরঞ্জিত সেনগুপ্তের। সরকার নয়, বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির নিষেধাজ্ঞায় আব্দুর রব সেরনিয়াবাদ সেতু পার হতে পারে না টেম্পু অটোরিকশা। শুনছিলেন সিবিসি টাইমস শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিকেলে রোড মার্চ উত্তর জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনসভায় 5 লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন দলের নেতারা। তবে তারা অভিযোগ করেছেন, যানবাহনের কৃত্রিম সংকট তৈরি করতে পুলিশ ব্যাপক হারে গাড়ি রিকুইজিশন করেছে। এদিকে এই সমাবেশের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন। এর আগে গত রাত 11:30টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিলেটে পৌঁছেছে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোটের রোড মার্চ। রোড মার্চে একাধিক জনসভা ও পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দলীয় নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দর্শক, জনসভার সংবাদ সংগ্রহে সিলেটে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার বদরুল আলম নাবিল। এখন আমরা টেলিফোনে সরাসরি তার সাথে কথা বলছি। নাবিল, আলমগীর শুনতে পাচ্ছি। নাবিল, বেগম জিয়ার আজকে কি কি কর্মসূচি আছে আর জনসভার প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ খবরটা কি আমাদের জানাবেন? আগেই জানিয়েছি, বেগম খালেদা জিয়া সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। দুপুরের খাবার গ্রহণের পর দুপুর 2টার দিকে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন বলে আমাদের জানানো হয়েছে। মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি জনসভা স্থলে চলে আসবেন সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে। এখানে তিনি বক্তব্য দিবেন। এরপরে জনসভা শেষে রাতেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। আর জনসভার প্রস্তুতি পুরোপুরি শেষ। ইতিমধ্যে আমরা দেখেছি, যদিও জনসভা 2টায় শুরু হওয়ার কথা, কিন্তু নেতাকর্মীরা প্রচুর বিপুল পরিমাণে মাঠের মধ্যে ফেস্টুন প্লাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন এবং মাইকে স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। এছাড়া শহরে মাইকিং এবং খন্ড খন্ড মিছিল চলছে আমরা দেখতে পেয়েছি। আলমগীর। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র রিপোর্টার বদরুল আলম নাবিলের সঙ্গে, যিনি রয়েছেন সিলেটে এই রোড মার্চ উত্তর কর্মসূচি বা রোড মার্চ উত্তর এই জনসভাটা কভার করার জন্য। এদিকে বিএনপির রোড মার্চ কর্মসূচির শেষ পর্যন্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সোমবার সকালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ রোড মার্চকে স্বাগত জানায়। এ সময় রোড মার্চের শেষ পর্যন্ত নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান রোড মার্চ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়টা নিয়ে পুলিশকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা আশা করব যে পুলিশ এই যাত্রাপথে সব রকম সহযোগিতার হাত আমাদের জন্য সম্প্রসারিত রাখবেন এবং আগামীকাল রোড মার্চ শেষ হলে পরে বলা যাবে এটা পুলিশের পক্ষ থেকে আমরা কি সহযোগিতা পেলাম। অন্যদিকে বিএনপির রোড মার্চকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিশ্বরোড চৌরাস্তার মোড়ে হাজির হতে থাকে দলের তৃণমূল নেতাকর্মীরা। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে অপেক্ষা করতে থাকেন বেগম জিয়ার জন্য। এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি একরামুজ্জামান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। রোড মার্চ সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যে বাংলার মানুষ আর এই সরকারকে চায় না। আজকের এই রোড মার্চের মাধ্যমে যদি সরকারের টনক না নড়ে, তাহলে আমরা এই দেশের মানুষ বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি আছি।
শুধু রোড মার্চ নয়, এর পাশাপাশি সংসদে এসে দাবি দাওয়া নিয়ে সমঝোতা আলোচনার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরজিৎ সেনগুপ্ত। একই সাথে বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে রোড মার্চ কর্মসূচি শেষ করতেও বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা সুরজিৎ সেনগুপ্ত আরো বলেন, সংসদকে জিম্মি করে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করছে, এতে সরকার নয় বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। পাইপলাইন স্থানান্তরের কারণে দুপুর 1টা থেকে 12টা পর্যন্ত ঢাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। মিরপুর এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার ও বনানী রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্ট অংশে আজ গ্যাস পাইপ লাইন স্থানান্তরের কাজ চলবে। এই কারণে মিরপুর, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। সেতু আছে, কিন্তু সেই সেতু পারাপারের অনুমতি নেই টেম্পু অটোরিকশার। সরকার নয়, এই নিষেধাজ্ঞা দিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। ফলে বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর উপকার পাচ্ছেন না সাধারণ মানুষ। বরিশাল প্রতিনিধি শামীম আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মোর্শেদা রাসেল। চলতি বছর সেতুটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির বাধার কারণে সেতুতে পার হতে পারছে না টেম্পু, আলফা, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশা। চালু করা উচিত, এটা যাত্রীদের জনদুর্ভোগ কমবে। একটা বাস আমাদের জন্য কতক্ষণ দাঁড়ায় থাকতে পারি আমরা? হাইটে এত বড় একটা ব্রিজ, এটা অসুস্থ রোগীর পক্ষে পারা সম্ভব না। সম্প্রতি বাস মালিক সমিতির সদস্যদের বাধার কারণে এই সেতুর ঢালে আটকে দেওয়া টেম্পুর মধ্যে এক রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক তোলপাড় হয়। বাস মালিক সমিতির লোকজনের কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আছে, ওরা আমাদের মারধর করে, টাকা পয়সা নিয়ে যায়, গাড়িগুলি গ্লাস ভেঙে দেয় না। এদিকে বরিশাল টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন এই বাধা দেয়া অযৌক্তিক। বাস মালিক সমিতি, পাশাপাশি শ্রমিক ইউনিয়ন, তাদের লোকজন দ্বারা আমাদেরকে প্রতিহত করা হয়। এদিকে বরিশাল বাস মালিক সমিতির নেতারা বলেছেন, এসব যানবাহনের কোনো বৈধতা না থাকায় নগরীর বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। কিছু যান আছে যে যানগুলো হাইওয়েতে চললে অ্যাক্সিডেন্ট হয়, সেই কারণেই হাইওয়েতে চলা যেগুলো নিষিদ্ধ, সেই ব্যাপারে হয়তো আমাদের মালিকদের কিছু আপত্তি থাকে। আব্দুর রব সেরনিয়াবাদ সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচলের পথ সুগম করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লিবিয়ার আত্মগোপনকারী নেতা মুয়াম্মার গাদ্দাফির শেষ শক্ত ঘাঁটি সিরতে দখলের খুব কাছাকাছি পৌঁছে গেছে অন্তর্বর্তী প্রশাসন এনটিসির বিদ্রোহীরা। এনটিসি বলছে শহরটি দখল এখন সময়ের ব্যাপার মাত্র, তবে এখনো গাদ্দাফির কোনো খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন রিফাত জামান। লিবিয়াকে পুরোপুরি নিরাপদ করতে সেপ্টেম্বরের প্রথম দিকে গাদ্দাফির জন্মশহর সিরতে অভিযান চালায় অন্তর্বর্তী প্রশাসন এনটিসির বিদ্রোহীরা। তবে চূড়ান্ত অভিযান শুরু হয় গেল শুক্রবার থেকে। এরই মধ্যে শহরের প্রধান বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বিদ্রোহীরা। তাদের দাবি, তীব্র হামলার মুখে সিরতে দুটি এলাকায় আটকে পড়েছে গাদ্দাফি বাহিনী। আমরা তাদেরকে 1 কিলোমিটার জায়গায় কোণঠাসা করে ফেলেছি। খুব শিগগিরই শহরটির নিয়ন্ত্রণ নিব আমরা। তবে এখনো তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে গাদ্দাফি অনুগতরা। দুপক্ষের সংঘর্ষের মাঝে সিরতের হাসপাতালগুলোতে আটকে পড়া রোগীদের উদ্ধারে কাজ করছে রেডক্রস সদস্যরা। এদিকে এখনো মুয়াম্মার গাদ্দাফির কোনো হদিস পায়নি এনটিসি। তবে অন্তর্বর্তী প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, নিজার অথবা আলজেরিয়ার কাছাকাছি লিবীয় সীমান্তে লুকিয়ে আছেন তিনি। রিফাত জামান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টি-20 ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মিরপুর স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে একমাত্র টি-20 ম্যাচটি। দুই অধিনায়কও প্রস্তুত জয় দিয়ে সিরিজ শুরু করতে। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অধিনায়কত্ব শুরু করছেন মুশফিকুর রহিম। বেশ কটি প্রস্তুতি ম্যাচ খেলে তার দলও প্রস্তুত ক্যারিবিয়ানদের মোকাবেলা করতে। ক্রিকেটারদের কাছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 শাখাতেই ভালো পারফরম্যান্সটা আশা করছেন বাংলাদেশ দলের নতুন অধিনায়ক। হোম গ্রাউন্ডে সিরিজ খেললেও কোচ স্টুয়ার্ট ল ওয়েস্ট ইন্ডিজকে শক্ত প্রতিপক্ষ মানছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।